বৌমা, আকাশের অবস্থা তো বেশি একটা ভালো দেখছি না। এদিকে টোনাও যে এখনো কাজ থেকে বাড়ি ফিরলো না। হ্যাঁ মা, আপনি ঠিক কথাই বলেছেন। আকাশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। টোনার তো আসার সময় হয়ে গেছে, কিছুক্ষণ পর হয়তো চলে আসবে। কিন্তু টুই টুই যে খেলতে চলে গেছে, তার তো আসার কোনো নামই দেখছি না। দেখলে তো বৌমা, বলতে না বলতেই বৃষ্টিটা নেমে এলো যে। কিছুক্ষণ পর টুই টুই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে চলে আসে। এই বৃষ্টিতে ভিজে আসার কি দরকার ছিল শুনি? যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে। না মা, আমার কিছুই হবে না। বাড়িতে আসার পথেই হঠাৎ বৃষ্টি নেমে এলো, তখন আর কি করার ছিল বলো তো? তাই তো ভিজে এলাম। বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে আমার। আরে ওই তো মা, দেখো বাবাও যে বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছে। টুনি, গামছাটা দাও তো, শরীরটা মুছে নেই। এই বৃষ্টিতে ভেজার কি দরকার ছিল শুনি? দেখবে ঠিক ঠান্ডা লেগে যাবে। কি যে বলো না টুনি, এই বৃষ্টিতে কিনা অসুস্থ হয়ে পড়বো? কিছুই হবে না আমার। দাও তো দাও, এবার আমায় কিছু খেতে দাও, বড্ড খেতে পেয়েছে যে। তোমরা এখানে এগুলো কি সবজি কাটছো? এগুলো সবজি খেতে আমার একদম ভালো লাগে না। এই বৃষ্টির দিনে আমার ইলিশ মাছ ভাজা খেতে খুব ইচ্ছে করছে মা। ইলিশ মাছ? ইলিশ মাছ কোথায় পাবো রে মা? ইলিশ মাছের যে দাম, ও তো আকাশ ছোঁয়া। তোর বাবার একদিনের কাজের টাকা দিয়েও ইলিশ মাছ আমরা কিনতে পারবো না। তাই ইলিশ মাছ খাওয়ার আশা বাদ দে। রাতে আমরা এই সবজিগুলো রান্না করব, তাই দিয়ে খাবার খাবি। না না না, আমি এসব সবজি দিয়ে একদম খাবার খাবো না। আমার ইলিশ মাছ চাই। আমি ইলিশ মাছ ছাড়া ভাত খাবোই না। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোর জন্য কালকে ইলিশ মাছ নিয়ে আসবো। টোনার মুখে এ কথা শুনে টুই টুই খুশি হয়ে গেল। তখনই বাহির থেকে অনেক জোরে একটা আওয়াজ এলো। তারা বাহিরে গিয়ে দেখতে পেল তাদের বাড়ির সামনে একটি আম গাছ ঘরের চালে পড়ে গেছে। কি সর্বনাশ হলো রে টোনা, ঘরের চাল তো ফুটো হয়ে গেল। একটু বৃষ্টি হলেই তো চাল দিয়ে পানি পড়বে রে বাবা। গাছটা পড়ার কি আর কোনো জায়গা পেল না, শেষে কিনা ঘরের চালের উপরে পড়তে হলো। সেটাই তো দেখছি মা, এবার তো ঘরের ভেতর পানি ঢুকবে। কি করবো এবার আমি? এসব দেখে টোনা অনেক চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরে বৃষ্টিও থেমে যায়। দেখলে তো মা, কালকে দুজনকে বললাম বৃষ্টিতে না ভিজতে, তারা তো বৃষ্টিতে ভিজে বাড়িতে এলো। আর এখন দেখো দুজনে অসুস্থ হয়ে পড়েছে, জ্বর এসে গেছে। তারা তো আমার কথা শোনেই না। এভাবে অসুস্থ হয়ে পড়লে কাজগুলো কে করবে বলো তো? আর সংসারটাই বা কি করে চলবে? তখনই সেখানে মোড়লের চেলা চলে আসে। টোনা দাদা, আরে ও টোনা দাদা, বাড়িতে আছো নাকি? কি হয়েছে দাদা, বলুন আমাকে। কি আর হবে, টোনা তো আজকে কাজে গেল না, তাই তো এলাম দেখতে কি হয়েছে কি। টোনা কাজে যায়নি কেন? এই জন্যই তো মোড়ল মশাই আমাকে এখানে বাড়িতে পাঠিয়েছে। দাদা, কাল বৃষ্টিতে ভেজার কারণে টোনা অনেক অসুস্থ হয়ে পড়েছে। আজ হয়তো কাজে যেতে পারবে না, কালকে থেকে কাজে চলে যাবে। দেখেছো কি কাণ্ড, সামান্য একটা বৃষ্টিতে কিনা ভিজেই অসুস্থ হয়ে পড়লো। এরকম করলে মোড়ল মশাই আর কখনো কাজে রাখবে না। এসব কথা বলে মোড়লের চেলা সেখান থেকে চলে গেল। কিছুদিন অসুস্থ থাকার পর টোনা আর টুই টুই সুস্থ হয়ে গেল। কিন্তু টোনা আর মোড়লের বাড়িতে কাজ করতে যেতে পারলো না, কারণ তাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। তাই টোনা ঠিক করলো এরপর থেকে বনে গিয়ে কাঠ কেটে সংসার চালাবে। এভাবে দিন কাটতে লাগলো। আস্তে আস্তে বর্ষার সময় চলে এলো। দেখো দেখো, আকাশটাতে কত মেঘ জমে গেছে। হয়তো আজ বৃষ্টি আসবে। আজকে আমরা সবাই মিলে এই বৃষ্টির দিনে খিচুড়ি খাবো। ঠিক আছে টুই টুই, আজকে তোর জন্য খিচুড়ি রান্না করা হবে। এর আগের বার তো তুই ইলিশ মাছ খেতে চেয়েছিলি, কিন্তু তোর বাবা তো অসুস্থ হয়ে পড়েছিল, তাই তোর জন্য আর ইলিশটা আনতেই পারিনি। কিন্তু আজ আমরা তোকে ঠিক খিচুড়ি রান্না করে খাওয়াবো। ইয়ে, তাহলে তো অনেক মজা হবে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে যে অনেক ভালো লাগে আমার। আর মা, সাথে তুমি একটা ডিম ভেজে দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই করব। এরপরে বৃষ্টি নামে, তারা সবাই ঘরে চলে যায়। টনি টুই টুইয়ের কথা মতো রাতের বেলা খিচুড়ি বসিয়ে দেয়। কিন্তু এদিকে বৃষ্টি পড়তেই থাকে। বৃষ্টি কমে যাওয়ার কোনো নামই ছিল না। তাই রাতের বেলা টনি টোনাকে বলে, হ্যাঁ গো, কি করবে এবার বলো তো? আগের বার বৃষ্টির দিনে আম গাছটা টিনের চালে পড়ে তো চালটা পুরো ফুটে
ফুটো হয়ে গেছে। আর এখন তো বৃষ্টির সময় চলে এসেছে, ওই চাল থেকে যে বৃষ্টির পানি পড়ছে, এভাবে প্রতিদিন বৃষ্টি পড়বে আর ওই চাল ফুটো হয়ে পানি পড়তে থাকবে। আমরা তো ঘরে থাকতেই পারবো না, কি করব এবার? সেটাই তো ভাবছি টুনি, নতুন করে টিনের চালও কিনতে পারবো না, সেটার তো অনেক দাম। আর এখন তো বর্ষার সময় সব সময় বৃষ্টি পড়তেই থাকবে, এতে করে যে টিনের চাল থেকেও পানি পড়বে, ঘরেও তো আমরা থাকতে পারবো না। দেখি কাল বরং একটু কালুয়া দাদার কাছে যাব, কিছু সাহায্যের কথা বলবো, দেখি উনি কিছু দেয় কিনা। এরপর তারা রাতের বেলা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা টোনা মাথায় করে একটা কচু পাতা ছাতা বানিয়ে কালুয়াদের বাড়ির দিকে যেতে থাকে। কালুয়া দাদা, আরে ও কালুয়া দাদা, বাড়িতে আছো নাকি? আরে টোনা দাদা যে, আসো আসো, ঘরে আসো। বৃষ্টির দিনে বাইরে দাঁড়িয়ে কি করছো? ঘরে এসো, ঘরে এসে বসো। কি ব্যাপার বলো দাদা, এই বৃষ্টির দিনে হঠাৎ আমার কথা মনে পড়লো যে? আর বলো না কালুয়া দাদা, অনেক বিপদে পড়েই তোমার কাছে এলাম। আগের বারের বৃষ্টিতে ঘরের চালে আম গাছটা পড়ে আমার ঘরের চালগুলো একদম ফুটো হয়ে গেছে। আর এখন তো বর্ষার সময়, এখন ঘরে পানি পড়ছে। আর তুমি তো জানোই দাদা, আমি এখন বনে কাঠ কেটে সেগুলো বিক্রি করে যে টাকা পাই তা দিয়ে সংসার চালাই। বর্ষা হওয়ার কারণে যে আমি কাঠ কাটতে যেতেই পারছি না, এদিকে ঘরের একটা চাল কেনার মতো টাকা আমার কাছে নেই। দাদা, তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে তাহলে আমার বড্ড উপকার হতো। আমিও তোমায় সাহায্য করতে পারতাম, কিন্তু টোনা দাদা হয়েছে কি, দেখতে তো পারছো বর্ষার সময় কোনো কাজ বাজ থাকে না, সব সময় ঘরে বসেই থাকতে হয়। যে টাকা আমার ছিল সে টাকা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আর কিছু টাকা আছে সেটা তো আমার নিজেরই কাজে লাগবে। বলো তোমায় যে কি করে দেই আমি? তুমি কিছু মনে করো না দাদা, দেখো কারো কাছে গিয়ে ঠিক পেয়ে যাবে। আচ্ছা দাদা, ঠিক আছে, আমি আসি তবে। এ কথা বলে টোনা সেখান থেকে চলে আসে। টোনা চলে আসায় কালুয়া মনে মনে বলে, কোনো কাজ নেই বসে থেকে কিনা আমার কাছে এসেছে টাকা চাইতে, শখ কত। টোনা ভাবলো কি করে আমি কিনা ওকে টাকা দিব? আমার কাছে এখনো অনেক টাকা আছে, কিন্তু আমি ওকে টাকা কখনোই দেব না, আবার এসেছে সাহায্য চাইতে। অন্যদিকে টোনা হাঁটতে হাঁটতে বাজারের কাছে চলে আসে। বাজারে এসে দেখতে পায় প্রায় কিছু দোকানের উপরে পলিথিন দিয়ে ছাউনি দেওয়া, যেন বৃষ্টির পানি দোকানের ভিতরে না ঢোকে। এটা দেখে তো তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। টোনার কাছে কিছু টাকা ছিল, টোনা সেই টাকা দিয়ে বাজার থেকে পলিথিন কিনে বাড়িতে নিয়ে আসে। এ কি গো, এগুলো তুমি কি নিয়ে এসেছো? পলিথিন? এই পলিথিন দিয়ে কি করব আমরা? আমাদের অনেক কাজে লাগবে টুনি, বুঝলে তো, এজন্যই আমি বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসেছি। কি সব যে বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। পলিথিন দিয়ে আবার কিসের কাজ? তুমি তো গিয়েছিলে কালো দাদার কাছ থেকে টাকা নিতে, কালো দাদা কি তোমায় টাকা দিলো? না না টুনি, ওই কালুয়া দাদা আমাকে কোনো টাকা দেয়নি। আর আমরা ঘরে নতুন করে কোনো চালও দিতে পারবো না, তাই এবার পলিথিন দিয়েই ঘরের ছাউনি দিব, তাহলে দেখবে ঘরে আর কোনো পানি পড়বে না। প্রতিদিন যে পরিমাণে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির পানি কি আর তোমার এই পলিথিনকে টিকে রাখতে পারবে? পলিথিন ছিঁড়ে আবার দেখো পানি পড়ে যাবে। কি যে বলো না টুনি, এই বৃষ্টির পানি পলিথিনটাকে ছিঁড়তে পারবে না, আমাদের সাহায্য করবে, বৃষ্টির পানি থেকে আমাদের রক্ষা করবে। টুনি, তুমি দেখে নিও, এই পলিথিন দিয়ে কোনো পানি পড়বে না। আমি আজ এই পলিথিন আমাদের পুরো ঘরের চারপাশ একেবারেই ছাউনি দিয়ে দিব। যেই ভাবা সেই কাজ। টোনা বৃষ্টি কমে যাওয়া মাত্রই সে পলিথিন দিয়ে পুরো ঘরে ছাউনি দিয়ে দিল। আরে বাবা, দেখো দেখো, আমাদের ঘরটা দেখতে কত সুন্দর লাগে। আমাদের ঘরটা তো পলিথিনের ঘর হয়ে গেল। হ্যাঁ রে তুই তুই একদম ঠিক কথাই বলেছিস, তবে তোর বাবার মাথায় অনেক বুদ্ধি আছে বুঝলি, তা নয় তো এই বর্ষার দিনে আমাদের অনেক সমস্যায় পড়তে হতো। তবে এখন পলিথিন ঘরে আমাদের আর কোনো সমস্যাই হবে না, আমাদের শরীরে আর কোনো পানিও পড়বে না। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এখন ঘরে চলুন মা, আবার যে বৃষ্টি নামবে। ঠিক তখনই আবার বৃষ্টি শুরু হলো। সবাই ঘরে চলে গেল এবং তারা দেখতে পেল যে সে পলিথিন দিয়ে ছাউনি দেওয়ার পর কোনো বৃষ্টির পানি তাদের ঘরে পড়ছে না, আর তারা বৃষ্টির পানি থেকে রক্ষা পেল।